রাজধানীর রামপুরা এলাকা শুক্রবার দিনের আলোতেই দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় রামপুরা এলাকার রয়্যাল মিষ্টির দোকানের সামনে পলাশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান মাসখানেক আগে জেল থেকে বের হয়েছিল পলাশ। বের হওয়ার 1 মাসের মাথায় এই ঘটনা। ভাই তো দীর্ঘদিন জেলে ছিল, হয়তো এই মনে হয় মাসখানেক আগে জেল থেকে জামিনে মুক্তি পাইছে। 1:47 মিনিটে যখন গুলিটা শব্দ পাই আমরা প্রথম মনে করছি যে গাড়ির পাংচার হয়েছে, এরকম টায়ার ফাটছে, এটা শব্দ, বিকট শব্দ হয়েছে। একটু পরে দেখি সেকেন্ডের মধ্যেই অনেক লোকজন দৌড়াদৌড়ি ধরার জন্য, তখন ওই যে লোকটা গুলি করে যায় তখন দেখি যে ওই অপোজিট দিয়ে দৌড় দেয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের ধরতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। তো রাস্তার এই যে সাইডে যে ফুটপাতের উপরে ভিকটিম দাঁড়িয়েছে, একজন দুষ্কৃতিকারী গুলি করে পালিয়ে গিয়েছে। তো আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। গত কয়েক মাসে রাজধানীতে এ ধরনের কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। চলতি বছরের 28 এপ্রিল নিউ মার্কেট এলাকায় জেল থেকে মুক্তির পর প্রতিপক্ষের হামলায় নিহত হয় শীর্ষ সন্ত্রাসী টিটন। এর আগে গত বছরের 10 নভেম্বর রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আরেক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। দ্রুত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন নগরবাসী। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।